আমার বাবাটাকে কি সুন্দর লাগছে সাজুগুজু করে। বলছিলাম তাও সহ্য হলো না, তার মাঝখানে এসে মাথার উপর দিয়ে গলি। এই যে কমপ্লিট গপু সোনাদের অঙ্গরাগ করানো। কেমন হয়েছে কমেন্টে বলো। আগে নিচ্ছি এখন উনি এক্সপার্ট নারকেল কোড়ানো। এখন গপুকে পায়েস খাওয়াচ্ছে জন্মদিন। না এই বছরটা একটু বেশি দরদ বুঝে গেছে তাই দেখছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও, অ্যানাদার ব্লগ। জন্মাষ্টমী ব্লগ, সবাইকে জন্মাষ্টমী শুভেচ্ছা। আর এই ব্লগটা 3 দিন মিলিয়ে দেব, কারণ হচ্ছে জন্মাষ্টমীর আলাদা করে স্পেশাল ব্লগ তো টুকটাক করে যে ব্লগগুলো হবে। অ্যাকচুয়ালি জন্মাষ্টমী স্পেশাল যে গোপুদের যে জিনিসগুলো সেগুলো তো আমার কানহাস প্রিয়াসাখী চ্যানেলটাতে তো দেই, তোমরা তো জানো। তো যার জন্য আজকে হচ্ছে সানডে জন্মাষ্টমীর, এখন আমরা সকাল থেকেই শুট করেছি, বিকেলবেলা বাজার টাজারে যাচ্ছি, তারপর কালকে জন্মাষ্টমী, তারপরের দিন নন্দ উৎসব। তো এই 3 দিন মিলিয়ে একটা ব্লগ এই চ্যানেলে আসছে। আর এটা আলাদা আলাদা করে যদি তোমরা দেখতে চাও ডেফিনেটলি ওই চ্যানেলটা থেকে একবার দেখে নিও। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে বড় বাজার ইন দ্য সেন্স বারাসাত বড় বাজার, মানে যেখান থেকে আমরা বাজার টাজার করি আর কি। কালকে রান্না বান্না যেগুলো আর কি সমস্ত জিনিস লাগবে, সেই কাঁচা সবজি। তারপর এখন বেরোচ্ছি, দেখা যাক কখন আমরা বাড়িতে ঢুকি, একটু দেরিই হবে, রাত হবে তো ঠিক আছে যাই, গিয়ে দেখতে থাকো ব্লগটা। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো দেখতে থাকো। এই যে পূজা এখন জন্মাষ্টমীর প্রিপারেশন করছে, ঘর ঠর সব ঝাড় দিচ্ছে, প্রচুর কাজ করে মেয়েটা, পুরো ঘর বারান্দা ঝাড় দিচ্ছে। আই মিন ঘর দর ঝাড় দিচ্ছে। এই যে সব ময়লা পড়ে, মেয়েটা প্রচুর খাটে। প্যাক দেওয়ার কি আছে, কি দেখতেই তো পাচ্ছে সবাই, তুই কত কাজ করছিস। আচ্ছা ওর যে এইখানে খাটটা ছিল, এই খাটটা এইখানে নিয়ে এসছে, আপাতত বর্তমানে এখানেই থাকবে। বর্তমান বলতে আগামী 2-3 মাস এখানেই থাকবে। এই যে মোটা আমার এতক্ষণ কত কাজ করে দিয়েছে, একটু বল। এতক্ষণ আর ভিডিও করেনি। হ্যাঁ, পর্দা এইখানে সাদা পর্দাটা কেচে মেলে দিল, ঠাকুর ঘরে সব ফুল টুলগুলো সব কেচে টেচে ছাদে মেলে দিয়ে আসলো। থ্যাংক ইউ মোটা, থ্যাংক ইউ। হ্যাঁ, কিসের থ্যাংক ইউ, ভাগ, তুই তোর কর্তব্য করেছিস, এটা আবার কি থ্যাংক ইউ বলেছি, আর কত হয়ে গেছে। বাবা এদিকে পুজো করছে, এবার আমি স্নানে যাব, স্নান করে গপুদেরও স্নান করাবো। আজকে কিচ্ছু হয়নি, সব লেট এইসব করতে গিয়ে। পূজা এখন গোপুদের স্নান করাচ্ছে জন্মাষ্টমীর আগের দিন। রাজা রামমোহন সেজেছে। এইদিকে সব জিনিসপত্র রাখা আছে, সবই গোছানোর জন্য মানে ঠাকুর নিয়ে যাবো এখন আমার ওই পাশে। আগামী 3 মাস ওখানেই থাকবে। আর এটা আপাতত 3 মাসের জন্য ঠাকুরের রান্নাঘর করে দেবো, মানে এখানে রান্না করবো, বুঝলি। রান্নার জিনিসগুলো আমার ওই পাশে ছিল না, সেটাকে এখন এখানে নিয়ে এসেছি। আর ঠাকুর ওদের গোপুদের স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়ে একবারে নিয়ে যাবো, কারণ ওখানে নিয়ে গিয়ে এখন করতে পারবো না, ওখানটা গোছাতে হবে। এই জন্য একবারে স্নান টান করিয়ে সেই অঙ্গরাগ করবো কবে থেকে ভেবে যাচ্ছি। সেই অঙ্গরাগ আর হচ্ছেই না করা। আজকেই বিকেল মানে দুপুরে খাওয়ার পরে করাতে হবে। ওই শুধু ঠোঁটেরটা উঠে গেছে, ঠোঁটটা করিয়ে দেবো, বেশি গায়ে করাবো না। ঠিক আছে, স্নান করিয়ে নি, তারপর দেখাচ্ছি আবার। কাকিমা এদিকে তরকারি করছে, আলু ভাজছে সবে, ওইদিকে পটল ভেজে তৈরি। পনিরের তরকারি হয়ে গেছে। পূজা এখন গোপুদের খেতে দিচ্ছে। বা নতুন জামা কোনটা? এগুলো না তো, এই গোপুরের এগুলো তো সব আগের জামা। আমি দেখিনি। হ্যাঁ, এগুলো অনেক পুরনো জামা। আমি দেখিনি। আজকে কাউকে সাজুগুজু করাইনি, কারণ একটু বাদে অঙ্গরাগ হবে। খেয়ে দিয়ে উঠলে পরেই অঙ্গরাগে বসিয়ে দেবো। বুঝলাম, সেই জন্য আর সাজগোজ করাই। তুই করবি তো এই বছর অঙ্গরাগ? হ্যাঁ, ও তো আছেই। ওই অল্প অল্প করে ঠোঁটগুলো করবো, মাথা করবো, রাধুর মাথাটাতে কালো করা নেই, চুলটার রং করবো, এগুলো অঙ্গরাগ কিছু করে তাহলেই হয়ে যাবে। এই যে এদিকে মোটা সুন্দর করে পিড়িগুলো মুছে দিচ্ছে। এরপরে নতুন কাগজ, এই যে এইখানে আছে নতুন কাগজ,
এই যে নতুন কাগজ দুখানা আছে, দুটো পিঁড়িতে লাগিয়ে দেবে। কারণ হচ্ছে যেহেতু গোপুদের যে উঁচু টেবিলটাতে গোপুরা থাকে ওটাতে অল্প ভোগ ধরে, বেশি ভোগ ধরে না। আর কালকে জন্মাষ্টমীতে যেহেতু অনেক ভোগ হবে, তো অত উঁচুতে থাকলে খাবার নিচে থাকলে গোপুদের খেতে অসুবিধা হবে, তো সেই কারণে। হ্যাঁ আসছি। এই যে মোটা এটা পরিষ্কার করে দিক, তারপরে এটা শুকিয়ে গেলে এটা লাগাবে। আর এদিকে এগুলো সব পরে লাগাবো। এই যে ইয়েগুলো লাইটিংগুলো, এটা পিঙ্ক কালার, এটা গ্রিন কালার, এগুলো সব মুছে টুচে মোটাই রেখে দিয়েছে। আর পর্দাটাও ছাদে রয়েছে, এগুলো ফুল টুলগুলো সব ছাদে রয়েছে, একটু বাদে গিয়ে নিয়ে আসবো। মোটা শুকিয়ে গেছে এতক্ষণে, পরে আচ্ছা ঠিক আছে। আমার এক্সাইটমেন্ট হাই লেভেলে। জিজ্ঞেস করছে আমার এক্সাইটমেন্ট হাই লেভেলে কেন? আমার ছেলের বার্থডে বলে কথা। হ্যাঁ তোরটার মধ্যে লঙ্কা মেশানো হয়েছে, সেই জন্য বলছে ঝাল দিয়ে খাবে। এই যে আমরা দুপুরে খেতে টেতে বসেছি, পটল আলুর তরকারি, পনির আলুর তরকারি আর ভাত। কি হয়েছে? বেশি হচ্ছে ওইটুকুও? 2 hours later. এই এসছি মৌচাকে, মোটার খিদে পেয়েছে মনে হয়, তাই বললো আগে একটা পাপড়ি চাট নিয়ে খাবে। আর এখানে জন্মাষ্টমী স্পেশাল সবই পাওয়া যাচ্ছে। বড় বাজার থেকে আমাদের সবজি আর ফলের বাজার কমপ্লিট। এবার আমরা এখন যাবো আরিফ বাড়ি। হ্যাঁ সুব্রতর দোকান থেকে মুদি দোকানের জিনিস নেব, নিয়ে আরও আছে এখনো কমপ্লিট হয়নি। কাল সকালে ফুলের জন্য বেরোতে হবে, বিকেলবেলা দুধ মিষ্টি দই এসবের জন্য বেরোতে হবে। বলছিলাম তাও সহ্য হলো না, তার মাঝখানে এসে মাথার উপর দিয়ে গলিয়ে দিয়ে চলে গেল। ওহ গরমও লেগে গেছে। যাই আমরা, আরও কেনাকাটা আছে, কিনে বাড়িতে নিয়ে গিয়ে একবারে দেখাচ্ছি। এই আমরা বাড়ি ঢুকলাম। এই এটাতে মুদি দোকানের জিনিস, মা এখন ফল টলগুলো বার করে নিচ্ছে, এটাতে সবজি টবজি রয়েছে। আমাদের কাজ এখনও হয়নি, এবার আমি আর মোটা আরেকবার বেরোবো। আর যা যা আছে সেগুলো কালকেও আবার 2-3 বার তো বেরোতেই হবে মিনিমাম, এখনও সব জিনিস হয়নি, যেগুলো কালকেই আনতে হবে। যেমন দুধ দই ফুল মিষ্টি এগুলো সব কাল সকালে আনবো। হ্যাঁ রাখো। তো এখন মোটা এই পিঁড়িগুলোতে কাগজ লাগিয়ে দেবে, আর আমি গোপুদের একটু অঙ্গরাগ করে দেবো, অল্প একটু ঠোঁটে আর চুলে আর কি একটু উঠে উঠে গেছে, সেইগুলো ঠিক করে দেবো। এই যে এবার আমরা সাজুগুজু করবো, সব রং টং তুলি টুলি বার করে নিয়েছি, আর একজন একখানা লাগিয়েও ফেলেছে। খুব ব্যস্ত মানুষ, মন দিয়ে কাজ করে যাচ্ছে। পাতা হ্যাঁ। আমরা এখন সাজুগুজু করি একদম। আজকে ওই বাথিং জেল দিয়ে স্নান করিয়েছি, একদম চকচক করছে। রাধা মাম্মামে চুল আঁকা কমপ্লিট। কেমন লাগছে? সুন্দর লাগছে বেশ। এদিকে এনাদেরটা এখনো বাকি আছে নাকি হয়ে গেছে? আর ওদের টাচ হয়নি এখন, ওই যে উঠে উঠে যেগুলো গেছে সেইগুলো আবার কমপ্লিট হবে। এদিকে আমার এইদিকে পিঁড়ির এই কাগজগুলো লাগানো হয়ে গেছে, উল্টো করে রাখা রয়েছে যাতে ওই শুকিয়ে যায় তাড়াতাড়ি। কমপ্লিট গোপুসোনাদের অঙ্গরাগ করানো। কেমন হয়েছে কমেন্টে বলো। আগের তো ছিলই, তার ওপর থেকে দিয়ে দিয়েছি, ঠিক করে দিয়েছি। এই যে একদম সুন্দর করে বউয়ের মতো করে সাজুগুজু করিয়ে দিয়েছি। এই যে আমরা এখন জেঠুর বাড়িতে গিয়েছিলাম, মান্টি দিদির বাড়ি থেকে আসলাম। মান্টি দিদি আবার ওদের জন্য, আমি ওর গোপুর জন্য জামা নিয়ে গিয়েছিলাম, তো ও আবার ওদের জন্য জামা কিনেছে, তো সেগুলোও পাঠিয়ে দিয়েছে, দেখাচ্ছি তারাও একটু বাদে। আবার চকলেট পাঠিয়ে দিয়েছে। তো যাই এখন গোপুসোনাদের রাতের খাবার দেবো, আর কাল সকালে আবার দেখা হবে। The next day. এখন আমরা বেরোবো, ফুল আনতে যাবো ভোরবেলা, কিন্তু এই এত জোরে বৃষ্টি হচ্ছে, বেরোবো কী করে তাই ভাবছি। তাও মোটা রেনকোট পরে নিয়েছি, আমি কিছু পরিনি, আমি ছাতা নিয়ে নিয়েছি। ছাতা রেনকোট পরলে ভালো হতো। ঠিক আছে রাখ, দাঁড়া। কি নিচ্ছি এখন? এই যে আমার আর পূজার স্নান হয়ে গেছে, এখন গোপুদের চলছে বার্থডে বয়কে। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। ওঠো বাবা, গুড মর্নিং, শুভ
জন্মদিন। ওলে বাবালে দেখ স্মাইলটা দেখেছিস? ওলে বাবালে ছোট বাবা, গুড মর্নিং বাবা, গুড মর্নিং। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ বাবা, গুড মর্নিং বাবা, গুড মর্নিং। শুভ জন্মদিন। শুভ জন্মদিন। সবাই হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে। বাবা মামা মতো সকাল হয়ে গেছে, আমি খাবার রেডি করে তারপর ঘুম থেকে তুলছি তো। উঠে পড়ো উঠে পড়ো। এমনি জন্মদিন একটু দেরি করেই উঠছে। না দেরি ঠিক না। পূজা এদিকে সিংহাসন মুছছে। সিংহাসনটা ঠাকুরঘর থেকে বার করা হয়েছে। ওনারে তো চলে এলো সময়। বাথরুম জেলটা দিয়ে একদিন যেটা পিতলের তো কালারটা আমি তাই ভাবছি যে কি বলে। হ্যাঁ তো বল এখন কি করবি? গোপুদের স্নান করাবো আমি। এই গনু দাদার স্নান হয়ে গেছে, এখন গোপুদের হবে। আর হচ্ছে বাবা শিবুকে আর নারায়ণকে বাবা করাবে। আর রাধা মাধবদের গোপুদের তাদের তো রাত্রিবেলা আবার হবে। গোপুদের যেটা সকালে যেটা রোজ করে সেইটা আছে, পঞ্চমী থেকে হবে। বুঝলাম। এই যে মোটা এখন ওদের জামাগুলো সব একটা একটা করে বার করছে। এটা বড় গোপলুর তাই তো? না, এটা রাধা মামার, এটা ছোট গোপলার, এটা বড় গোপলার। বড় গোপলুর। এটা হচ্ছে ওদের ফুলমানি দিয়েছে, মানে মানটি দিদি দিয়েছে। তার জন্মদিনের দিন দুপুরবেলা স্নান করে আগে মানির দেওয়া জামাটাই পরবে। আর আমি যেগুলো কিনেছি একটা রাতে পরবে আর একটা কালকে নন্দ উৎসবে পরবে। নন্দ উৎসবে যা কি আমি থাকতে পারবো না। বার্থডে উপলক্ষে তিনটে তিনটে করে জামা সাজার জিনিস সব হয়ে গেছে আমার গোপলু দিয়ে। ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সপ্তকাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়। এই যে জামা প্যান্ট পরা হয়ে গেছে, সামনে থেকে কর। এই যে এখনো সাজুগুজু হয়নি, শুধু জামা পরেছে। বাহ কি মিষ্টির কালারগুলো খুব সুন্দর ফুটেছে, কিন্তু দারুণ লাগছে দেখতে। এই যে এখন যজ্ঞ দাদাদের সাজাচ্ছে পূজা। ওটা হাতের ওইখান থেকে দিতে, হাতের ওইখান থেকে দেখতে সুন্দর লাগে। একই মুকুট রোজ রোজ ভালো লাগে না, আর এটাকে দিয়ে মুকুট বানাবো। ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। দেখ কেমন করেছি, সুন্দর লাগছে না? খুব সুন্দর হয়েছে। এইবার সাজ কমপ্লিট, একদম পারফেক্ট লাগছে, কেউ নজর দেবে না। কি মিষ্টি লাগছে দেখো ছোট গোপলু। আমার বাবাটাকে কি সুন্দর লাগছে সাজুগুজু করে। এই দেখো মাম্মাম কি সুন্দর সেজেছে আজকে, পুরো রাজরানী লাগছে একদম, রাধা রানীর থেকে রাজরানী। এদিকে পূজা ফুল দিয়ে এখন সাজাচ্ছে সবাইকে। বেশি না অল্প, বাকি বড় বেশি ফুল সব রাখে। সবাইকে দিয়েছি, দেখতো কারোর বাদ যায়নি তো। এই যে বিশ্ব এদিকে নারকেল ভাঙতে বসে গেছে। এই কাজটাতে উনি এক্সপার্ট, নারকেল কোড়ানো। প্রত্যেকবার আগের বারও ওই নারকেল কুড়িয়েছিল। প্রভুদের সাজগোজ সব কমপ্লিট। এখন বাবা স্নান করে এসে নারায়ণ আর শিবুর যে রোজের পুজোটা সেটা করে দেবে। এটা হ্যাঁ হ্যাঁ, এটা বিশ্বদের বাড়ির গাছের নারকেল। আবার জিজ্ঞাসা করি এটা কেন করলি? আমি এখন জেনে গেছি, আগের বছর জানতাম না। এইগুলো ছাড়াতে হবে। ছাড়া। এদিকে বিশ্ব করাচ্ছে নারকেল, আমি ওদিকে কাজ করছি, মা আলাদা আলাদা কাজ করছে, সবাই যে যার মতো কাজ করছি। বাবান এদিকে হাতে বল নিয়ে ঘোরাঘুরি করছে। আমি এইমাত্র যেটা ঠাকুর ঘর ছিল সেটা এখন যেহেতু কদিন রান্না করব, তো ওই কারণে ঘরটা ফাঁকা করে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছলাম। গ্যাসের ওপরের ওইটা মেজে দিয়েছি। এখানে আজকে
রান্না হবে, এটাতেও হবে রান্নাঘরেও হবে, দুটোতেই হবে, কারণ যেহেতু আইটেম অনেক বেশি। তো এখানে মা করলে রান্নাঘরে আমি করব, বা এখানে আমি করলে মা রান্নাঘরে করবো, এই অল্টারনেট করে আর কি, দুটো গ্যাসেই হবে আজকে। আর এদিকে মা বাসন টাসনগুলো মাজছে, ঠাকুরের রান্নার বাসনগুলো। আমার এগুলো হয়ে গেছে, আমি এটা এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে এখন গপুদের দুপুরের রান্নার যে ভোগের রান্নাটা হয় সেটা শুরু করে দেবো। 11:30 বাজতে চাও। তো এদিকে আমরা পায়েস বসিয়ে দিয়েছি, আর এটাতে পনির ভাজবো, যেহেতু দুধ আর পনিরটা অনেক সকাল সকাল এনেছি, ওই জন্য তাড়াতাড়ি বসিয়ে দিলাম। তো আমি এদিকে পনির রান্না করছি, পনির ভাজা হয়ে গেছে, এদিকে পূজা রান্না করছে, এদিকে আমার নারকেল কোড়ানো কমপ্লিট। এদিকে কি রান্না হচ্ছে? পনির পায়েস হয়ে গেছে। আচ্ছা, দুপুরে আজকে ভাজা হচ্ছে গপুদের বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এটা মালপোয়া, তারপর তালের বড়া, সুজি, এইসবে যে দুধ লাগবে সেই দুধটা ফোটাতে বসিয়ে দিয়েছি। এখানে নারকেল দিয়ে 7 মিশালি তরকারি হচ্ছে, 7 রকমের সবজি দিয়ে। আর এটাতে বাসন্তী পোলাও হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, পনির আলুর তরকারিও হয়ে গেছে। ব্যাস, এইবার এই ভাজাটা কমপ্লিট হয়ে গেলে পরে দুপুরবেলার গপুদেরকে ভোগটা দিয়ে দেবো। বেশি বাজে না, 12টা 12:30 বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে। পূজা এখন পটল ভাজছে। এদিকে এটা কিসের তরকারি? ভেন্ডি আলু 7 মিশালি নারকেল দিয়ে, এটা পুরীতে জগন্নাথ দেবের করে, এটা খুব প্রিয় খাবার। এটা নারকেল দিয়ে 7 মিশালি তরকারি। হ্যাঁ মা, এখনো নারকেল কোড়ানো এখানে রয়েছে। না লাগবে না, হয়ে গেছে। এখানে কাকিমা সব আনাজ কাটছেন, রাতের সবজি কাটছে ওগুলো, রাতে যে খিচুড়ি টিচুড়ি যেগুলো হবে। এটা তোকেও দেখিয়ে দিই কত কাজ করছিস। এই পূজা এখন বার্থডে বয়কে খেতে দিচ্ছে দুপুরে। কি কি রান্না করেছে একটু বলে দাও। বাসন্তী পোলাও, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, 7 মিশালি নারকেল দিয়ে 7 মিশালি তরকারি, পনির আলুর তরকারি, পায়েস। এটা দুপুরে, এরপর রাতের আরো অনেক কিছু আছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। পূজা এখন গপুকে পায়েস খাওয়াচ্ছে জন্মদিন। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ জি। আমার ছোট বাবাটা খেল, মামামকে একটু খাইয়ে দি। মামামেরও হ্যাপি বার্থডে সামনে, 15 দিন পরেই মামামের হ্যাপি বার্থডে হবে। ছোট গপুকে খাওয়া, সবাইকে খাওয়াবো। দাঁড়া কিনা বাবা ছেলে, ওলে বাবা দেখেছিস কি বাবা ছেলে খেয়ে নিচ্ছি, একটুও ফেলছি না। আমরা কত বাবা হয়ে গেছি, আমরা দুধু কত বাবা খাই। মায়ের হাতে পায়েস না খেলে কি জন্মদিন হয়? হয় না তো, তাই না? একটু জল খাইয়ে দিই, তারপর নিজেরা গপলুরা খাচ্ছে। আর এখানে মা নারকেলের ওই যে নাড়ু হবে, নাড়ুর পাক দিতে বসে গেছে। এই ঠাকুর ঘরের মধ্যে আর কি ওইগুলো হবে, নাড়ু, তারপর তালের বড়া, মালপোয়া, এগুলো মা এখানে করবে। আর যেগুলো দুপুরে রান্না হয়ে গেছে, গপুদের রাতেও দেবো, সেইগুলো তুলসী পাতা দিয়ে দিয়ে সব ঢেকে ঢেকে রেখে দিয়েছি। কারণ অত আইটেম তো একবারে শুধু রাত্রিবেলা করা সম্ভব না, ওই জন্য কিছু কিছু এখন করেছি, সেগুলো এখন ঢেকে রেখেছি। এইদিকে নাড়ুর পাক দেওয়া হয়ে গেছে, এবার গোল গোল করছে পূজা আর কাকিমা। সাইডে থাকুক, অসুবিধা নেই। আর আগের বার আমি করেছিলাম, মনে আছে? হ্যাঁ, কি করলাম না? হ্যাঁ, আগের বার বাবাও করছিল, সেই মনে হয় যেমন একটা ভিডিও, সেই গামছা গায়ে দিয়ে খালি গায়ে বসে বাবাও নারকেলের পাক দিচ্ছিল, এই গোল করছিল। আর ওই দেখো ওল্লা পিঁপড়েদের দেখা, ওদেরই মনে হচ্ছে পার্টি। গুড়ের গন্ধ পেয়েছে না? এইদিকে পূজা ফল কাটছে গপুদের জন্য।
সেইটাই প্রসাদ হলে তুই খাবি, সেটা বল। মোটাও আজকে ব্রত করছে, ফল জলের ওপরে আছে। না থাকার কি হয়েছে, আমি তো আমাদের বাড়িতে পুজোতে এও খাই না। এইদিকে সবার খাওয়া হয়ে গেছে দুপুরে, এখন ফল খাবো। আজকে ঘুমানো নেই না, আজকে ঘুমানো রাতে আমি সারাদিন মজা করো। না সারাদিন না, রাতে আমি শুয়েই দেবো, অনেকে রাত জাগা, এবং আমি রাতে আর জাগাবো। তাহলে আর দেখতে হবে না, কালকে চোখের তলায় ডার্ক সার্কেল হয়ে যাবে। কাদের গোপুদের? হ্যাঁ গোপুদের জল দিতে হবে। আমার এদিকে মা গুড় কম হবে না, মোয়ার মতো হবে না তো? তাহলে মোয়া হবে না এটা, তাহলে কম হয়েছে? কম হয়েছে, ও তাহলে এটা ওই মুরকি মতো হয়েছে। তাহলে আর খই মিশিও না, তাহলে সাদা খই থাকুক কিছুটা, সাদা খইও তো লাগে, ওটা থাক, ওইটুকুতেই হবে। এদিকে মা খইয়ে গুড় দিয়ে মুরকি বানিয়ে ফেলেছে। আজকে একদিন একটু বেশি বেশি করে বানানো হচ্ছে, বিকজ এগুলো তো গোপুর রোজ দিনের খাবারে লাগেই, তো স্টোর করে রেখে দেওয়া হবে আর কি। আর আজকে দুপুরে ভাত খাচ্ছে শুধু মেজদি, বাবান আর বাবা, আমি, মা, বিশ্ব, তিনজনের উপোস আজকে। এরা ওই প্রসাদই খাচ্ছে, গোপুরা যেটা দুপুরবেলা খেয়েছে ওই প্রসাদটাই খাচ্ছে। মায়ের মন খারাপ হয়ে গেছে, রাগ করেছে মা, কারণ এই তালটা বেকার তাল বেরিয়েছে। কি চাল পুরো দেখো, ভেতরটা পচা, তার উপরে সাদা, ভালো মতো পাকেও নি। এটা আমাকে পুরো মুরগি বানিয়ে দিয়ে দিল এই তালটা। এই একটা ছোট্ট পুচকি তাল এনেছিলাম, ওই পুচকি তালটা দিয়ে এখন যে কটা অল্প কয়টা বড়া হবে, ওই সেই কটাই আর কি তালের বড়া ভাজবে মা। আর দূর, মনটাই খারাপ হয়ে গেল, বড় তালটা নষ্ট বেরোলো। এদিকে মা এখন তালের বড়া ভাজছে, আমি বসে আছি, কি করব এখন, আপাতত কাজ নেই। মায়ের একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছি, তারপরে বাকি আমার যেগুলো বাকি রয়েছে রান্না টান্না রাতে সেগুলো করব। ওটা এখন চাল দিচ্ছে, এদিকে হচ্ছে সব সবজি কাটা, এদিকেও রয়েছে সব সবজি কাটা। এটা খিচুড়ি বসাবি রাতের, তাই তো? এইদিকে কাকিমা করছে তালের বড়া, কাকিমা এদিকে এখন মালপোয়া করবে। বিশ্ব বুঝতেও পারে না। হ্যাঁ, বিশ্ব খালি ঘোরার উপর আছে। নিজের মেয়ের কষ্ট চোখেও দেখে না। কি হয়েছে, কি বলছিস? পরের বাড়ির ছেলের দরদ এত। না, এই বছরটা একটু বেশি দরদ বুঝে গেছে, তাই ঠিক হয়ে গেছে না সেই জন্য। হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছে না সেই জন্য। আমি তো রেকর্ড করছি। কেন, লোককে শুনিয়ে কি হবে? এই যে তোর মনে আমাকে নিয়ে কত ক্ষোভ বিক্ষোভ। ক্ষোভ বিক্ষোভ কিছু না, কোনো ক্ষোভও নেই, কোনো বিক্ষোভও নেই। বুঝলাম, ঠিক আছে, রান্নাটা শুরু করলে ডাকিস। মোটার এই বছরই এই বাড়িতে লাস্ট জন্মাষ্টমী। বললো তোকে কাকিমা বললো তো? তুই পরের বছর থেকে বুঝে গেছিস যে তোদের বাড়িতে জন্মাষ্টমী হবে? আমার মনটা কেমন বলছে, এত আয়োজন পারবি তোরা করতে? না পারার গিয়েছে। আমার খিচুড়ি প্রায় শেষের দিকে, অল্প একটু বাকি আছে। আর এদিকে ভাজা করব বাঁধাকপি, আর এখানে আছে 4 রকমের ভাজা, আর এদিকে মা বসে মালপোয়া ভাজছে। এই যে মালপোয়া অনেকগুলো ভাজাও হয়ে গেছে মায়ের। কি করছে? সুজি, মা সুজি করছে, আর আমি ওদিকে কণিকা ভোগ করছি। এখন পূজা রেগে গেছে আমার উপর। এদিকে এইটা দিয়ে কি হবে? ভাজা ভাজা 5 রকমের। আচ্ছা, আর এইটা বাঁধাকপি। কালকে তো আমরা তো বাঁধাকপি আনিনি। না, আনিনি। ও হ্যাঁ, পরে তো নিলেই। ভূতে এনেছিল বাঁধাকপি। এদিকে খিচুড়ি হয়ে গেছে, খিচুড়িটা এখানে রয়েছে তাই তো? আর এইটাতে কি রয়েছে? কণিকা ভোগ। হ্যাঁ, কণিকা ভোগ হয়ে গেছে। এদিকে পূজা আমার উপর খচে গেছে খুব। যা ওই ঘরে যা, মাকে দেখিয়ে মা। এইদিকে কাকিমা লুচি ভাজছে। তো এখন এই গোপু সোনাদের টিফিন দেব। বিশ্ব নেই, ও গেছে একটু দুধ আনতে, তো যার জন্য আর ভিডিও করে দেওয়ার কেউ নেই। আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি। এখন আরতি শাক বাজাবো, আরতি করবো, আর ওদেরকে একটু টিফিন খাইয়ে দেবো। আর এখন ওই মাখন মিষ্টি দিয়েছি, গোপু সোনার যেটা খুব প্রিয়, সকালে দুপুরে দেওয়া হয়নি, তো এখনই দিয়েছি মাখন মিষ্টিটা। এনেছো বাবা? আমার বাবান কি ভালো, বলেছি ঠাকুরঘর থেকে একটু শঙ্খটা এনে দিতে, দেখো কি সুন্দর ঠিক চিনে নিয়ে এসছে শঙ্খটা।
মোটা এখন এখানে বাঁধাকপি ভাজলো, এইদিকে বেগুন, পটল, ভেন্ডি সব ভাজা হয়ে গেছে। শুধু চাটনি বলতে আর কিছু না। এরপর কি হবে? কিছু না, চাটনি হবে আর কিছু হবে না। হ্যাঁ জানি, চাটনির পর তারপর কি কাজ আছে? তারপর সব জোগাড় জানতে করবি, তাই তো?